দেবাঙ্গী রেডি হবে তো? চলো। ভয় পেও না, ভয় পেও না, আমি তোমার কুমার। সত্যি বলছি, তোমার সাথে কুস্তি করেও আর মনটা আমার বড্ড নরম, ঘাড়ে আমার রাখতে নেই, আমার রাখতে নেই। তোমায় আমি চিবিয়ে খাবো। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার সাথে। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না, জানো না মো? মাথার বেড়া খাও কি আমি। এসো এসো, ঘরতে এসো, মাস করে যাও চারটে দিন, আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমার রাখছি। হাতে আমার মুগুর আছে, তাই কি হেঁটে থাকবে না? মুগুর আমার হাল হয়ে বোন, মারলে তোমরা লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না? যা ধরবো নাকি হ্যাংটা? বসলে পরে মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছে, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেয়ে। হ্যাঁ, ওর শোনো, টোনটাকে ঠিক করো। টোনটাকে ঠিক করতে হবে, মানে টোনটা হচ্ছে একইভাবে হয়ে যাচ্ছে। তুমি অ্যাক্টিং ঠিক করেছো, কিন্তু টোনটা আপ ডাউন, মানে টোন তো ব্যাপারটা এটা আমি তোমাদের আগে প্রথমেই বলা হয়েছিল, টোনটা যদি সবসময় এইখান দিকে থ্রো করো তাহলে কিন্তু টোনের ভ্যারিয়েশন আনতে পারবে না, মানে যেটা মডুলেশন বলে, তোমার এইখান থেকে আনতে হবে, কথার ওয়ার্ড বুঝে এইখান থেকে আনতে হবে। ভেতর এটা আছে ভেতর থেকে কথা বল, আর তুমি যেটা বলছো এই ঠোঁটের এখান থেকে বেরিয়ে যাচ্ছে, যার ফলে একই রকম লাগছে কথাগুলো। হ্যাঁ, ভয়টাও যেরকম লাগছে, অন্য স্বাভাবিক কথাটাও সেরকম লাগছে। দেখবা এইখান থেকে আনলে পরে গলা শর্ট চেঞ্জ হবে, মডুলেশন হবে। হ্যাঁ, এটা চেষ্টা করো, এটা হবে। সেটা ডায়লগে বুঝে, ডায়লগটার ওপরে সেন্টেন্সটা বুঝে। হ্যাঁ, তা নাহলে কিন্তু ওই একইভাবে হলে ভালো লাগবে না। অভিনয় তো একরকম ভালো লাগে না, করে যাচ্ছে, দূর কী রে চল তো, সিনেমার টিকিট কেটে হয়তো বাড়ি চলে আসতাম। হ্যাঁ, ভালো লাগে কী ঘোড়ার ডিম করছে, কিন্তু ওইটাই যদি সেইভাবে করে ভালো লাগবে। হ্যাঁ, আবৃত্তি যারা করে তাদেরও দেখবে আপ ডাউন আছে। হ্যাঁ, এটাই বলছি। হ্যাঁ, এইখান থেকে আনার চেষ্টা করি, সবাইকে বলছি, এইখান ভেতর থেকে এইখান থেকে আনার চেষ্টা করি। এটা প্র্যাকটিস করবি, তারা একদিনে হবে না। প্র্যাকটিস যে কোনো কথা, ধর তুই বাড়িতে অন্য একটা কিছু সাবজেক্টে এইখান থেকে আনার চেষ্টা করি। যদি এমনি বলিস তাহলে কিন্তু এইখানে আমরা যে কথা বলছি এইখান থেকে বেরোচ্ছে, ছোটের এখান থেকে। যখনই অভিনয় আসবে সে কথাটা বুঝে, সেই ডায়লগটা বলতে গেলে তার মানেটা বুঝে এইখান থেকে আনতে হবে, সব সময় না, সেটা বুঝতে হবে। পরের জন। এক জায়গায় না দাঁড়িয়ে, ঠিক আছে, এটুকু তোমার জোন, ঠিক আছে, জোনের মধ্যে হেঁটে হেঁটে দেখাও। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। তোমায় আমি মারবো না। তোমায় আমি মারবো না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সাথে পারবো না। মাথায় আমার শিং দেখে ভয় না, মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, অমন আমার সাথী নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছে কতই না। মাথায় আমার আবার বলো এটা।
মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছে কতই না। জানো না আমার মাথার বেড়া কাউকে আমি কোথায় জানো না কি জানো? জানো না ওর মাথার বেড়া হ্যাঁ, জানো না মোর মাথায় বেড়া। কাউকে আমি কোথায় না। এসো এসো পড়তে এসো পাশ করে যাও যার এসো এসো গর্তে এসো। এসো এসো পড়তে এসো পাশ করে যাও 4টি দিন আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না। মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি রেগে 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 উঠবে আরো। অভয় দিচ্ছি। শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটো বসলে ঘাড়ে মুন্ডু চেপে। আচ্ছা, এই জায়গাটা ভেতর দিকে করো তো দেখি। রাগ। গলার এখান থেকে আনো তো। অভয় দিচ্ছি অভয় দিচ্ছি। অভয় দিচ্ছি হ্যাঁ। শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটো ধরবো নাকি? একবারে বলে যাচ্ছ কেন? ধরবো নাকি? ধরবো ঠ্যাং নাকি? দুটো ঠ্যাং দুটো আবার নেমে গেল কেন? ধরবো নাকি ঠ্যাং দুটো? আবার প্রথম থেকে করো। অভয় দিচ্ছি অভয় দিচ্ছি। অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটো। বাচ্চা যখন দুষ্টুমি করে বাচ্চাকে বকো তো, কিভাবে বকো সেইভাবে করো। চলো। তারপরটা কি আছে? তারপর বসলে ঘাড়ে মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি গিন্নি আছে আছেন আমার 9 ছেলে সবাই মিলে কামড়ে দেবে মিথ্যে এমন ভয় পেলে। আর আবার ওই জায়গাটা করো। আমি আছি বলতে পারো। আমি আছি একটু আমি আগে, আছি। একটু আগে। আমি আছি। তারপরে গিন্নি আছে হ্যাঁ বলো। আমি আছি গিন্নি আছে। আমি আছি গিন্নি আছে। আছে আমার আছে আমার 9 ছেলে। আছে আমার 9 ছেলে। আমি আছি গিন্নি আছে আছে আমার 9 ছেলে সবাই মিলে কামড়ে দেব। সবাই মিলে কামড়ে দেবো। সবাই মিলে এই কামড়াটা জোর। হ্যাঁ, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না। সত্যি বলছি কুস্তি করেও তোমার সাথে পারবো না। মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো অমন আমার সাথে নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছে। অভিনয় কোথায়? অভিনয় কোথায়? বল, অভিনয় বল। অভিনয় বল। ভয় পেও ভয় না পাও, ভয় পাও। ভয় পেও আবার না ভয় পাও। ভয় পাও। ভয় পেও না ভয় পেও না তোমায় আমি ভয় মারবো পেও না। না, ভয় পেও না। 1 2 3 ছাড়া। তারপর বল তোমায় আমি ছাড়বো। বললাম বল। ভয় পেও না ভয় পেও না সামনে টাকা নিচে কি ভয় কি নিতে পারছেন? সামনে তো চোখ নিচে কেন? সামনে টাকা এইখানে মনে করুন বল। মাথা একটু নিচে তো মাথা দিয়ে হাত বল। ভয় পেও না আবার চোখের মনি নিচে। ওদিকে তাকাও কত জায়গা আছে দেখো একটা নাম করে নে আমার ফটো টাঙা লাইটটা আস্তে আস্তে আস্তে। ভয় পেও না ভয় পেও না ভয় তুমি তো ভয় পেয়ে যাও। ভয় আন। ভয় পেও না চলে বল, ভয়- গলা তোল, গলা নেমে গেল। ভয় পেও না ভয় পেও না 1 2 3 তোমায় আমি তোমায়, তোমায় ইন্ডিকেট কর। তোমায় তোমায় আমি মারবো না মার বলে কাকে বলে না। তোমায় আমি তোমারটা ইন্ডিকেট। তোমাকে মারবো না, আমি করবো তাকে। মারছি না বা মারবো করবো তাকে। ঠিক আছে, তো তোমায়টা কি হবে? তোমায়টা হচ্ছে হাইলাইট। মারবো না হচ্ছে আমার কাজ।
বল তোমায় আমি মারবো। বল বল তোমায় আমি মারবো না। তোমায় আমি 1 2 মারবো না। তোমায় আমি তারপরে মারবো। তোমায় আমি 1 2 মারবো না। মারবো না তারপরে। তোমায় আমি মারবো না। সত্যি বলছি। আমার সত্যিতে হাইলাইট। সত্যি বলছি সত্যি কাউকে বলে সত্যি বলছি আপনি ভাবি আপনি ভাবি ওখানে সত্যি বলছি ভাবি একসাথে দেখে দেখি হ্যাঁ ভিসি সত্যি বলছি। আবার সত্যি তোল সত্যি বলছি। ভিসিং থাকবে কিন্তু গলা উঠবে ভিসিংটা থাকবে অভিনয়টা থাকবে গলা উঠবে চল সত্যি বলছি। সত্যি আবার বল সত্যি বলছি সত্যি বলছি। কুস্তি করে কি করে কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। তোমার সঙ্গে তোমার সঙ্গে পারবো না। তারপর মনটা আমার বড্ড নরম। মনটা আবার তুই শুনে গেল মনটা আমার বড্ড নরম। এটা বোঝা আমি খুব ভালো মেয়ে আমি রাস্তা দিয়ে মাথা নিচ করে যাই মাথা নিচ করে একটা ছেলের দিকেও তাকাই না তো এইটাকে বোঝা তো মনটা আমার প্রচন্ড নরম আমি কাউকে কিছু বলি না বাড়িতে ঝগড়াঝাড়ি করি না ঠিক আছে না সেইটা বোঝা ঠিক আছে মনটা আমার বড্ড আর নরম। কেন তো বলার ভয় ঢুকবে মনটা আমার বড্ড নরম। তো নরম বড্ড বড্ড আমি নরম। খুব ভালো মেয়ে আমি খুব শান্তিতে থাকি চল মনটা আমার বড্ড নরম। হাড়ে আমার রাগটি নেই। হাড়ে আমার রাগটি নেই আমার হাড়ে রাগ নেই আমি নর্মাল একটা মানুষ ঠিক আছে আমি একদম রাগি না খুব ভালো নিবার ভালো মানুষ কিছু করি না কিছু করি না এটা আমি তাকে বলতে বলতো আমি খুব ভালো একটা মেয়ে রাস্তাতে যাই একটা রাস্তাতে কোনো ঝগড়া বলতো কি বুঝা ওকে বুঝা 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 আমি খুব ভালো মেয়ে। আমি কারোর দিকে তাকাই না। এবার বলি আমি তো বলি এবার এটা তো ঠাকুর সাথে হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো। তোমায় আমি চিবিয়ে খাবো নাটকটা হয় তোমায় আমি চিবিয়ে খাবো এটা মধ্যে নাটক হয় যে আমি তোমাকে আমি চিবিয়ে খাবো বোঝাচ্ছি কাউকে কাউকে কিছু বোঝায় না যে ভুল ভালো বোঝায় তোর তো ধান্দা কি ওকে নিয়ে ওকে খাবে এই তোর ধান্দা কিন্তু ওকে বোঝাচ্ছি আমার দেখো আমার শরীরে কিছু নেই, আমাকে কিছু শুনতে হবে না। এবার তো রাগ করছো রাগের কোনো কারণ নেই আমার হাতে একদম রাগ নেই এটা বোঝা বোঝা এটা কবিতা ভুলে যা এটা লেখা ভুলে যা এটা কোনো স্ক্রিপ্ট ভুলে যা মনে কর তোর নিজের কথা সেইটা বোঝা বোঝা তোমায় আমি চিবিয়ে খাবো। অমন আমার সাথী নেই। তোমায় আমি চিবিয়ে খাবো। অমন আমার সাথী নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার বেড়া। জানো না তোমার মাথা বেড়া এবার আমার মাথাটা বেড়ানো আমি পাগল আমার মাথা খারাপ আমি যেটা বলি জানো না আমার মাথায় চাকরি মারলে আমার মাথা খারাপ হয়ে যাবে মাথার টিউমার আছে মাথা ফিরে এখনই মাথা ভেঙে যাবে এইটা বল মনে আমার সিং আছে ভুলে তো তোমার কাজ করে জন্ম আমার মাথায় ব্যথা আছে এটা বলছি মেরে দে কি হলো? এইটাই বল তো মারিস আমার মাথায় চোট আছে আমার মাথা মারিস না হ্যাঁ? বল ওটাই বল ওইভাবে বল জানো না মোর মাথার বেড়া কাউকে আমি গুতোই না। এসো এসো এবার ডাক এসো এসো। এবারে কি কাউকে আমি তো বাড়িতে গেলাম ঠিক আছে বাড়িতে আছিস এসো এসো এবার ডাকিস
করে রাখি কথা স্যার আসছেন আসেন এবার এসে এসো এবার রাখি থাকে যেভাবে ডাকিস সেভাবে ডাকিস কেন বল আসবি না একদম বল বল তোর ভাই কেমন এসে কেউ ডাকিস থাকে ডাকতে হবে ডাক এসো এসো গর্তে এসো কিভাবে ডাকি কিভাবে ডাকি তাকে তোর ভাই থেকে দরজা নক করো সবটা করে এই রাখি আয় আয় ঘরে আয় এভাবে ডাকিস তাই তো ডাকি দেখছিস তুমি ডাক ডাক এসো এসো বলতে পারছি না আয় বললো হ্যাঁ বল না আয় আয় গর্তে আয় এবার এটাকে এসো এসো। আয় আয় বললে ওটা কেটে যাবে, ছন্দটা কেটে যাবে। এবার এসো এসো এবার জায়গাটা এসছে এটাকে একটু হাই লেভেলে দিয়ে এই টেম্পোটাকে এই টেম্পারমেন্টটা নিতে এইবার তুমি জায়গা করো এসো এসো। এসো এসো গর্তে এসো বাস করে যাও 4টি দিন আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন এবার তোর বাড়িতে আসলো তোর বাড়িতে আসলো এসো এসো থাকুন না কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনি যা চাইবেন খেতে তাই দেবো ঠিক আছে আপনার কোনো অসুবিধা হবে না এই টেম্পারমেন্টটা নিয়ে এই ভাবটা নিয়ে আয় তুমি ডায়লগে রাখা ঠিক আছে বল আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন আমায় বল আমায় আদর করে শিখিয়ে তুলে ওরা শিখিয়ে তুলে আবার বল আমি তোর বাড়ি থেকে খাবোই না তুই আমায় বল কি করবো আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন এবার তোর নতুন কথা জিজ্ঞেস করবো আমি তোর বাড়িতে যাই তুই আমাকে এইভাবে কথা বলবি আদর করে সম্পদটা রেখে বসো আমি তোমায় ভাত দেবো ডাল দেবো এটা বলবি কি বলবি না তো কিভাবে বলবি? যেভাবে আমায় বলবি সেভাবে বল একজনকে তোর বাড়িতে গেলে তাকে তুই বলবি তুমি বসো আমি আমাকে দেবো এই টেম্পারমেন্টটা নিয়ে আয়। কিন্তু ডায়লগ ওই বাড়িতে ডায়লগ কিন্তু এদিক ওদিক হয় কিন্তু টেম্পারমেন্ট ওকে আমার একটু এসছে তাকে আমি বললাম তোমার যা যা দরকার আমি করবো তাই দেবো তাই খেতে দেবো তুমি আমার বাড়িতে থাকো না ওই বলি এই টেম্পারমেন্টটা নিয়ে এই বোঝা না এই বোঝা না। আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন তারপর হাতে আমার মুগুর আছে এটা কি একই রকম হবে? হাতে আগে আমার ভাব আগে ভাব আমি যেটা বলছি কি বলছি কোন ওয়ার্ডটা বলছি কোন সেন্টেন্সটা বলছি সেটা কি এটা কি বলতে চাই এটাকে ভাব কি বলবি ওয়ার্ডটা লাইটে বল তাই মানেটা কি বুঝলি মানেটা কি বুঝলি সরি আছে না তো লাগে রুম में जाओ বল মানেটা কি বুঝলি কি বলতে চাইছে সেট করছে রাগ করছে না বলে কি আছে নাইটটা বল হাতে আমার মুগুর আছে তাই বলতে থাকবো না বলে রাগ করে হবে ওই যাচ্ছে আমাদের লাঠি আছে মানে তোমাদের মারো কুত্তাটাকে মারবে তোমার জন্য কি আমি এই যে ব্যাপারটা এটা বোঝা যাচ্ছে তাহলে বোঝানোটা কিরকম হবে বোঝানোটা নিশ্চয়ই রাগের মতো বলবো না বলবো না তো বোঝানোর মতো তাহলে আমরা বোঝানোর মতো বলি বলি না? হাতে আমার মুগুর আছে তাই কি তাই থাকবে না হ্যাঁ তারপর মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না আমার মুখটা হালকা এটাও কিন্তু বোঝানো আগে তো যেমন ডেভেলপমেন্টটা বলি এরকম একই যেমন হালকা এমন মারলে তো লাগবে না অব্দি বোঝানো বোঝা মুগুর আমার হালকা এমন বলতে কি বল হাতে আমার মুখে যখন কিছু কর হাতে আমার মুগুর আছে আবার ডেভেলপমেন্ট বলে গেল বোঝা হাতে আমার মুগুর
আছে, তাই খেয়ে তাই থাকবে না। 1 2 3 মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে। মুগুর আমার হালকা মুগুর বোঝা বোঝা কিন্তু কমপ্লিটলি বোঝা, অপ্রীতি নয়, এটা নাটক। বোঝা না, মুগুর আমার হালকা, মারলে তো লাগবেই না, এই ব্যাপারটা। মুগুর আমার হালকা, মারলে তোমার লাগবে না। মারলে তোমার লাগবে না, না তা মুগুর আমার হালকা, মারলে তোমার লাগবে। মুগুর আমার হালকা, মারলে তোমার লাগবে না। আমি আছি, গিন্নি আছে। এ মানেটা কি? আমি আছি, গিন্নি আছে, সবাই আছে। এটা কি থ্রেডিং? অবাক দিচ্ছি। কি আছে? অবাক দিচ্ছি, শুনছো না যে? এটা থ্রেডিং নাকি একটু কেন লাইটটা পড়বো? থ্রেড। থ্রেডের কি হবে? এত বোঝানোর পরে লোকটা ঢুকছে না, এত বোঝানোর পর সে আসছে না, তাহলে আমি তাকে কি বলবো? এই আসছি না মানে এ কলা ধরে নিয়ে আসবো তোমাকে, ঠিক আছে? এই যে থ্রেডিং, এই থ্রেডিংটা সেট করো। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটো? বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে ভয় তখন লাগা, কাণ্ড। এবার ভয়। বসলে পরে বসলে যদি ধরি না, তো এমন মারবো না, মারতে মারতে মেরে ফেলবো তাকে। এই যে ভয়টা, আচ্ছা প্রথমে থ্রেড করলি, থ্রেড করার পর ভয় দেখা, প্রথমে থ্রেডিং ধরবো নাকি এখন কলারটা, কলার ধরে নিয়ে এলি, নিয়ে তখন তাকে বলছি এমন মারবো না, এই যে ব্যাপার, এইটা বলে স্ক্রিপ্টের বল। বসলে তোমার মুন্ডু না, বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা। আবার বুঝলি তখন কাণ্ডটা কেন? সিম্পল যেভাবে কথা বলি সেইভাবে বল। এটা আবৃত্তি ভুলে যা, বারবার করে বলি। এটা একটা সিম্পল একটা কথা মনে কর, মনে করেন একটা কথা, যেরকম আমরা কথা বলবি, এই যে আমরা কথা বলছি তোর সাথে, কি আমরা কথা বলছি, এরকম কথা, সিম্পল একটা কথা, এইটাই বলবো। বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, এবার বোঝা, এবার আরো ভয় লাগা, ভয় লাগা, আমি আছি, ভয় লাগা। আমি আছি, হ্যাঁ। গিন্নি আছে, আছে আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেবো, মিথ্যে এমন ভয় পেলে। তোরা ভাবছিস কি বলতো, এখানে বলতে একটা আবৃত্তি লিখেছে তোমার একটা কবিতা, কবিতা থেকে আমরা পাঠ করি, তাকে সুর দিয়ে পাঠ করি, বলি না, এর ভিতরে ঢোক, এর ভিতরে ঢুকে যে প্রত্যেকটা লাইন সম্পর্কিত যে ধারণাটা উনি যে অর্থে লিখেছেন, সেই অর্থটাকে মাথায় নিয়ে এটাকে বাস্তবের সাথে মেলাম। বাস্তব আমরা হাঁটা চলা ঘোরাফেরা করতে যেভাবে কথা বলি, ঠিক আছে, আমরা কবিতার ভাষায় কথা বলি না ভাই, এটা একটা কবিতা হতে পারে, একটা স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটাকে আমরা ভাঙতে হবে, আমরা ভেঙে ফেলবো, আমরা কবিতার ছক ভরা কথার মধ্যে থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে আমরা আমাদের মতো করে আমরা নর্মাল যেভাবে কথা বলি, আমরা সেভাবে কথা বলতে গেলে কখন জোরে বলি, কখন আটকা করি, এই ভাবটাকে বুঝতে হবে ব্যাপারটা। আমরা যখন কবিতা বলি, কবিতা বলার সময় কি হয়, কবিতার একটা ভাব থাকে, সুর থাকে, কিন্তু আমি যখন অভিনয় করবো, কবিতা আবৃত্তি আর অভিনয়ের মধ্যে এইটাই পার্থক্য, ঠিক আছে? যেমন যাত্রা যখন হতো, আগেকার দিনে যে যাত্রা দেখেছি, যাত্রা যে হতো, যাত্রাকে বলা হতো পালা গান। কেন কেন বলা হতো পালা গান? এই কারণে বলা হতো, যাত্রার একটা নির্দিষ্ট সুর ছিল, না 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 যে প্রভাতে এই যে একটা সুর, এই সুরটি হতো যাত্রা, ঠিক আছে? এখান থেকে ভেঙে আসলো কি থিয়েটার, মানে 3 দিকে মঞ্চ ঘেরা থাকবে, একদিক খোলা থাকবে। আগে কি হতো, যাত্রায় মাঝখানে মঞ্চ হতো, চারিদিকে লোক বসতো, হ্যাজাক বলতো, ঠিক আছে, দর্শকের মাঝখান দিয়ে অভিনেতা অভিনেত্রীরা গিয়ে ওই মঞ্চে উঠে অভিনয় করতো, ঠিক আছে? সেখানে প্রচন্ড জোরে চিৎকার, গান, সুর ছিল, যাত্রা পালা বলা হয়, সুর, কীর্তন, কীর্তন যেমন কীর্তন শুনিস, কীর্তন পালা বলা হয় না, রাসলীলা, তমুক লীলা বলা হয় তো, লীলাটাকে লীলা কীর্তন, মানে তার একটা সুর থাকবে। কিন্তু আমরা যখন অভিনয় করবো, আমরা যখন অভিনয় করবো, তার থাকবে একটা স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টে কি হবে, আমরা বাস্তবের সাথে অভিনয়কে মেলাতে হবে। আমরা বাস্তবে তার মধ্যে না থাকবে কোনো সুর, না থাকবে আবৃত্তি,
না থাকবে এটা তো যাত্রা না, যাত্রা পালা না। তা আপনি আমরা নর্মাল যেভাবে কত কিছু লোক এখানে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে বসে আছি, এই যে মনে করে শুনবো তিনি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে বসে আছে বাবা। এবার কি বলবো আমরা? হলো এখানে মুখে হাত দিয়ে মুখে নামা। ঠিক আছে? তো এই জিনিসটাকে বাস্তবে নিয়ে আসতে হবে। তবে নাকি এটাকে একদম জায়গা করে লাগে। বোঝানো গেল? বুঝতে পারলি? মুখ ভুলে এটা আপনি হতে পারে আপনি, কিন্তু এটা তো একটা স্কিম, এটা গল্প। এই গল্পটাকে আবৃত্তি আকারে লেখা হয়েছে। এবার আমি সেই আবৃত্তিটাকে গদ্য করবো, গল্প করবো, গল্প করে আমি পুরো উপস্থাপনা করবো। এটাই হচ্ছে প্রথম জিনিস। বুঝতে পারলি? বুঝতে পারলি তুই আমার কথাটা? হ্যাঁ, এবার কি তোমার আমার আবৃত্তি করবো না, আমি এখানে অভিনয় করতেছি, আমি এখানে আমার ভাষাটাকে ব্যক্ত করবো, ভাবটাকে বুঝবো, বুঝে আমি আমার মতো করে বলবো। ঠিক আছে?